হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আমি এইমাত্র একটি মেসেজ পেলাম, সেটি হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলী আজম মুকুল, আপনাদের সকলের পছন্দের নেতা, যিনি এশারের নামাজ এই মসজিদে এসে পড়বে এবং নামাজের পরপরই আমরা প্রথম ম্যাচটি, আজকের এই উদ্বোধনীয় ম্যাচের, এই টুর্নামেন্টের উদ্বোধনীয় ম্যাচের প্রথম ম্যাচটি আমরা নামাজের পরপর শুরু করব। আপনারা সবাই ধৈর্য সহকারে মাঠে অবস্থান করবেন। আপনারা অবশ্যই অবগত রয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ নামাজের পরেই এমপি মহোদয় নামাজ শেষ করার পরে, যেহেতু আমাদের মাঠের পিছনে একটি মসজিদ, সেক্ষেত্রে আমাদেরকে অবস্থানটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। নামাজের পরপরই আমরা শুরু করবো আজকের এই টুর্নামেন্টের প্রথম আসরের প্রথম ম্যাচ, দৌলত খান পৌরসভা বনাম দৌলত খান বাজার স্পোর্টিং ক্লাব। আমি দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা অবশ্যই সাইড লাইনের বাইরে গিয়ে অবস্থান করবেন, যেহেতু আমাদের একটি মাঠ করা রয়েছে। আপনারা মাঠের যে সাইড লাইন রয়েছে, সাইড লাইনের বাইরে অবস্থান করবেন। সুপ্রিয় দর্শক, আমি আবারও জানিয়ে দিচ্ছি, পাটোয়ারি প্রিমিয়ার লিগ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর প্রথম আসরে আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দৌলত খান পৌরসভা বনাম দৌলত খান বাজার, এবং দ্বিতীয় ম্যাচ রয়েছে, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বন্ধন ক্রিয়া পরিষদ বনাম বন্ধুমহল স্পোর্টিং ক্লাব। আজকের এই ম্যাচে উপস্থিত থাকবেন দৌলত খান মন্দিরের গণমানুষের মন্দিরের নেতা জনাব আলহাজ আলী আজম মুকুল, মাননীয় এমপি ভোলা 2। উপস্থিত থাকবেন জনাব মঞ্জুর আলম খান, উপজেলা চেয়ারম্যান দৌলত খান। উপস্থিত থাকবেন জনাব জাকির হোসেন তালুকদার, পৌর মেয়র দৌলত খান, এবং উপস্থিত থাকবেন গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ, এবং এই টুর্নামেন্টের সভাপতিত্ব করবেন জনাব মুরসালাম তালুকদার, এবং সার্বিক তত্ত্বাবধানে যার সহযোগিতা এই টুর্নামেন্টটি সফলতার দ্বার প্রান্তে, তিনি হচ্ছেন তহসিল মাহমুদ রাকিব ভাই, যার অত্যন্ত পরিশ্রমে আমরা দেখতে পাচ্ছি একটি অনুপযোগী মাঠ খেলার উপযোগী হয়েছে। এবং আপনারা সবাই দোয়া করবেন, তার যেই প্রয়াস, তার যেই আগ্রহ, তিনি এই প্রয়াসের আগ্রহ ধরে রেখে যেন এই টুর্নামেন্টটা সুন্দরভাবে এবং সফলভাবে ফাইনাল ম্যাচ দিয়ে সম্পন্ন করতে পারে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। মিষ্টি কি হয়েছে? কি কথা, আমি তো কোনো অনুষ্ঠান করি না বন্ধু, ঈদের পরে অনুষ্ঠান করবো। আমি হঠাৎ করে ফেসবুক দেখছি তো, এখন শুধু তোর মাত্র হ্যাঁ করছি। দিব না।